হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে আসলাম, অক্ষয় তৃতীয়া স্পেশাল। তো চলো দেখে নিই আজকের চিকেনের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। চিকেনের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, আর 10 কোয়ার মতো রসুন। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিও। 4 টুকরো মতো আমি দিয়ে দিলাম আদা, আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা দিয়ে ভালো করে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। আমি জানি চিকেন তোমরা খুব ভালো রান্না করতে পারো, আমি কিভাবে মাঝে মধ্যে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরের চিলি পাউডার আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে এবার হাত দিয়ে মেখে ম্যারিনেট করে 30 মিনিটের মতো রেখে দেবো। তোমাদের হাতে সময় বেশি থাকলে তোমরা বেশিক্ষণ রেখো। তো 30 মিনিটের মতো রাখবো। এবার চলো রান্নাটা শুরু করি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি মুরগির মাংসে দেবো বলে। আর চিকেনের রেসিপি বলতে গেলে সবাই কম বেশি পারে, তো আমি যেভাবে করছি তাই তোমাদের সাথে ভাবলাম রেসিপিটা শেয়ার করি। চলো কথা বলতে বলতে এবার আলুটাকেও ভেজে নিই। আর মুরগির মাংসে বড় বড় করে আলু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। চলো এবার তুলে নিই। আর রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলে করব। সর্ষের তেলে রান্না করলে কিন্তু খাবারের টেস্টই কিন্তু খুব ভালো হয়। ফোড়নে গোটা জিরে ব্যবহার করে দিচ্ছি, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিচ্ছি, তাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটাকে দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব। এভাবে পেঁয়াজ ভেজে দিলে মাংসের কিন্তু খুব সুন্দর একটা রং হয়। আর ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। চিকেন যত কষানো হবে চিকেনের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তো এবার চলো ধীরে ধীরে চিকেনটাকে কষিয়ে নিই। খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের আগুন কিন্তু এখন লো টু মিডিয়াম করে রেখেছি। এখন হাই করে দেবো না, পরে কিন্তু বাড়িয়ে দেবো। এখন ধীরে ধীরে কিন্তু মাংসটাকে কষিয়ে নেব। মাংস থেকে কিন্তু অনেকটা তেল ছাড়তে শুরু করেছে, আর মাংস কিন্তু অনেকটা কষিয়েও নিয়েছি। এবার চলো আলুগুলোও দিয়ে দিই, তাহলে আলুগুলোও কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মুরগির মাংস এইভাবে রান্না করলে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর বাড়িতে গেস্ট আসলে অথবা কোনো অনুষ্ঠানেও কিন্তু রান্না করা যায়, দারুণ লাগে। ঢেকে দিয়েছিলাম মিনিট 5 মতো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, আমার চিকেন কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। অক্ষয় তৃতীয়া মানে বাঙালির যে কোনো অনুষ্ঠানেই আমরা কিন্তু বাড়িতে ভালো মন্দ রান্না করে থেকে থাকি। তো এই দিন যদি এরকম চিকেন রান্না করা যায় গরম গরম ভাতের সাথে, দারুণ লাগবে খেতে। তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল। বেশ অনেকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ মাংসটা সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে, তাই অনেকটা পরিমাণে জল দিলাম। পরে কিন্তু জলটা টেনেও যাবে। এবার মিনিট 10 মতো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো চলো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। মিনিট 10 পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 10 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। এবার ঢাকনাটাকে তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ চিকেন আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর শেষে সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য গরম মশলা গুঁড়ো তো মাস্ট দিতেই হবে। তো বাড়িতে তৈরি করা গরম মশলা আমি কিন্তু তৈরি করেছিলাম। সমস্ত মশলা কিন্তু ভালো করে একটু শুকনো খোলাতে ভেজে তারপরে ড্রাই করে মানে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। চিকেন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রঙটা কত সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। তো কেমন লাগলো আজকে মুরগির মাংসের লাল লাল আলু দিয়ে ঝোল, অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বরাবরের মতো লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।